আমার নবীর এক সাহাবীর নাম দাহিয়াতুল কালবি। যেই দাহিয়ার রূপ ধরে ধরে জিব্রাইল অনেকবার আমার নবীর দরবারে হাজির হইত। নবীর সামনে আইসা আল্লাহর পক্ষ থেকে ওহী নবীর সামনে শুনাইয়া যাইত। ওই দাহিয়াতুল কালবি এত পরিমাণ দামি হয়ে গেল, ওই দাহিয়া একদিন জীবন্ত কন্যা সন্তান পুঁতে ফেলার ব্যাপারে মদিনাওয়ালা নবীর সামনে দাঁড়ায়া গেল। নবীর সামনে যাইয়া রাহমাতুল লিল আলামিনের বলতে লাগলো, নবী আমার, আমি দাহিয়াতুল কালবি আপনার হাতে কালিমা পরে পরে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ পাক আমারে অনেক পরিমাণে দামি বানায়া দিলেন, কিন্তু নবী আমার, আমি দাহিয়া জিন্দেগিতে এত বড় একটা অন্যায় আমি করে ফেলেছি গো নবী, এত বড় অপরাধ করেছি, যেই অপরাধের ব্যাপারে আমার মাওলা ক্ষমা করবে কি করবে না, আমি এই ব্যাপারে বলতে পারি না। আমি দাহিয়াতুল কালবি, আমি যখন ব্যবসা বাণিজ্যের জন্য রওনা হয়ে যাইতাম, একবার আমি ব্যবসায় যাওয়ার জন্য যখন রওনা হব, আমার স্ত্রীকে আমি যাইয়া বললাম, এই বিবি, তোমার গর্ভের মধ্যে আমার একটা সন্তান তুমি বড় করতেছো, ওই ঘরের মধ্যে যেই সন্তান আসবে, যদি ছেলে আসে তাহলে তাকে মারবা না, ওই ছেলেটাকে সুন্দর করে 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 বড় বানাবা, আর তোমার গর্ভ থেকে যদি কোনো একটা কন্যা আসে, ওই কন্যাকে দুনিয়ার মধ্যে রাখবা না, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলাইয়া মেরে ফেলবা। দাহিয়া কালবি নবীরে বলে, নবী, ওই সময় আমি ইসলাম সম্পর্কে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই। আমি আমার বিবিরে বললাম, হ্যাঁ বিবি আমার, তুমি বিদায় দাও, আমি রওনা হয়ে যাব, তবে তোমার ঘরের মধ্যে যে যদি ছেলে আসে, ছেলেটা আসলে তুমি আস্তে আস্তে বড় করবা, মেয়ে আসলে বড় করবা না, সঙ্গে সঙ্গে এই মাইয়াটারে পুঁতে ফেলবা, জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবা। এটা বলে দাহিয়া যখন ব্যবসার জন্য রওনা হয়ে যায়, ওই কিছুদিন যাওয়ার পরে এবার দাহিয়াতুল কালবির বিবি একটা কন্যা সন্তান প্রসব করে। ওই কন্যা সন্তানের চেহারার মধ্যে এত মায়া, এত পরিমাণ মায়া আমার মাওলা ঢেলে দিলেন। একজন মা হইয়া নিজের কন্যাটারে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এটা তো মা হইয়া মেনে নিতে পারে না। কারণ মায়েরা সন্তানের জন্য কি পরিমাণে দুর্বল। ও বান্দা, তোমার মা কি পরিমাণ কষ্ট তোমার জন্য করেছে, ওই মা এত পরিমাণ কষ্ট করে তোমার জন্য বড্ড দুর্বল হয়ে যায়। এমনকি তোমার জিন্দেগিতে তুমি দুনিয়াতে আসার সময় মা রক্ত ঝরাইলো, তুমি দুনিয়ার চোখ দেখবা, দুনিয়ার আসমান জমিন দেখবা, এই চিন্তা করে কত মায়েরা নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়া দিল। কারণ মা গর্ভে নিয়ে যেই পরিমাণ কষ্ট সন্তানের জন্য করে, ওই সন্তানের জন্য পৃথিবীর তার বউ, তার শাশুড়ি, তার শ্বশুর এত পরিমাণ কষ্ট করে না, ঠিক কিনা? করে নি মা যেরকম করে বউ করে করে না। কারণ মা গর্ভে নিয়ে যেই পরিমাণ কষ্টগুলো করে, এই কষ্ট পৃথিবীর কেউ করে না, বাবাও করে না। আর যার জন্যই তো নবীজি মায়ের কথা 3 বার বলছেন। কয়বার? বাবার কথা 1 বার, মায়ের কথা 3 বার। কেন? মায়ের কষ্ট কম না বেশি? কম না বেশি? অনেক কষ্ট। দাহিয়াতুল কালবির স্ত্রী মনে মনে চিন্তা করে, আমার স্বামী আমাকে বলছে যদি কন্যা হয় তাহলে জীবন্ত পুঁতে ফেলবা, তবে ছেলে হইলে এর সুন্দর করে বড় করবা, কিন্তু কন্যা সন্তানের চেহারার মধ্যে তো মায়া দিয়া দিলেন। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে পড়বেন না? এত মায়া দিয়া দিলেন। মা কয় না, আমি আমার কন্যা সন্তানটাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতে পারবো না। এই চিন্তা নিয়ে ওই কন্যা সন্তানটাকে ডে বাই ডে বড় করতে লাগলো। যখন কন্যা সন্তানটা বড় হয়ে যায়, কি সুন্দর করে মায়ের মা বলে ডাক দিয়া দেয়, আম্মু বলে বলে ডাক দেয়, খালি মায়া বারে মার মেয়ে যখন আস্তে আস্তে ঘরের মধ্যে কন্যা বড় হতে লাগলো। প্রায় 7 বছর পরে দাহিয়া বলে, ও নবী আমার, আমি ব্যবসার কাজ শেষ করে আমার ঘরের মধ্যে আমি যখন আসি,
আসার পরে আমার স্ত্রী আমারে সুন্দর করে খেদমত করলো, আমাকে সাহায্য করলো, খেদমত করে করে সুন্দর করে করে আমার স্ত্রীটা আমাকে ওই ঘরের মধ্যে আমারে খাবার খাওয়াইলো। এরপরে যখন আমি আমার ঘরের মধ্যে রওনা হয়ে যাব, আমার বেডরুমের মধ্যে যাওয়ার পরে আমি তাকায় দেখি একটা ফুটন্ত গোলাপ আমার বিছানার মধ্যে শুয়ে আছে। আমি তাকে ঘুম থেকে জাগাইলাম, আর জাগানোর পরে সে আমার যখন চেহারার দিকে তাকাইলো, সে আমায় ডেকে বলে, আপনি কি আমার আব্বু নাকি? আপনি আমার বাবা লাগেন। আমার মা আমাকে বলেছে আপনি নাকি অনেক দূর চলে গেছেন, কিন্তু আমি আপনাকে আমার জিন্দেগিতে 4-5 বছরের লাইফে অনেক খুঁজেছি, আপনাকে পাই নাই। বাবা আমাকে সুন্দর করে আপনার কোলের মধ্যে নিয়ে নিবেন। দাহিয়া বলে, ওই কন্যাটাকে দেখে দেখে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তাকায়া দেখি তার চেহারার মধ্যে আমার মাওলা এত পরিমাণ মায়া দিয়া দিলেন, আমি তাকে মারবো না। আমি চিন্তা করে করে তাকে লালন পালন করতে লাগলাম। আমার দিলের মধ্যে কন্যার প্রতি একটা মায়া অটোমেটিক চলে আসলো। আমি চিন্তা করলাম আমি আমার সমাজের কথা মানবো না, আমি আমার কন্যাটাকে এই দুনিয়াতে বাঁচায়া রাখবো। এই কন্যা আমাকে বাবা 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 বলে ডাক দিবি, আমি বাবার অন্তরটা পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাবে। এই চিন্তা করে করে কন্যাটাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেয় না, জীবন্ত পুঁতে ফেলার জন্য মনস্থির করে না। কন্যাটার ব্যাপারে যখন এলাকার লোকেরা যখন জেনে ফেললো, ওই লোকেরা, যুগের লোকেরা তো এত পরিমাণ বর্বর, এরা তো কন্যার ব্যাপারে বলে যদি কোনো কন্যা কারো ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ বরকত হবে না। অথচ দেখো মদিনাওয়ালা নবী আয়েশা এই মেয়েদের দাম কি পরিমাণ বাড়ায়া দিলেন। নবী আমার বলেন, কোন উম্মতের ঘরের মধ্যে যদি একটা মেয়ে থাকে, তাহলে একটা মেয়ে মানে একটা জান্নাত। যদি 2টা মেয়ে থাকে, ওই 2টা মেয়ে মানে ঘরের মধ্যে 2টা জান্নাত। নবী বলেন, ঘরের মধ্যে আমার কোন উম্মতের যদি 3টা মেয়ে থাকে, তাহলে 3টা মেয়ে হলো জান্নাত। আর এই 3টা মেয়েরে যদি সুন্দর করে মাদ্রাসার মধ্যে পড়াইয়া কোরআন হাদিসের জ্ঞানে সুন্দর করে জ্ঞানী বানাইয়া একটা ভালো পাত্র দেখে যদি বিয়া দিতে পারে, আল্লাহ পাক এই মেয়েদের বদৌলতে ওই বাবা মায়েরে জান্নাতে ঢুকায়া দিবি। আতিনা ফি দারে দুনিয়া নাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, ঝুনা মাঙ্গে উস তু বেজার হ্যায়। মদিনাওয়ালা নবী নারীর কি পরিমাণ গুরুত্ব বাড়াইলেন, কিন্তু ওই নারীর ব্যাপারে জাহিলিয়াতের বর্বর লোকেরা জানাইয়া দেয়, কোন ঘরের মধ্যে যদি কোনো নারী থাকে তাহলে ঘরে বরকত হবে না, কোনো কন্যা আসলে বরকত হবে না। এরা সবাই বলতে লাগলো, এই দাহিয়া, তোমার ঘরের মধ্যে নাকি একটা কন্যা আছে, ওই কন্যাটাকে জীবন্ত কেন পুঁতে ফেলো না, তোমার ঘরে বরকত আসবে না। এই কন্যা সন্তানটারে দুনিয়ার মধ্যে বাঁচাইয়া রেখে লাভ নাই। যখন বারবার বলে, মানুষের তিরস্কার গুলো দাহিয়া সহ্য করতে পারে না, ঘরের মধ্যে আসিয়া এবার কন্যা সন্তানের চেহারার দিকে যখন তাকায়, আবার মনটা নরম হয়ে যায়। ঘরের বাইরে গেলে মানুষের তিরস্কার তো বিন্দু মাত্র পরিমাণ সহ্য হয় না। একবার চিন্তা করে, আমি আমার কন্যাটাকে এই দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারি না, চিন্তা করি এই কন্যাটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। আমার নবীর সামনে নিজের কন্যার ব্যাপারে বয়ান করে, আর আমার নবী দাহিয়ার এই কথা শুনে আমার নবী শুনতে লাগলো। দাহিয়া কয়, নবী গো, আমি ওই সময় আমার স্ত্রীর দরবারে গেলাম,
তাকে যায়া বললাম, অনেক দিন হয়ে গেল তোমাদের বাপের বাড়ি যাই না, শ্বশুর বাড়ি যাব, আমার কন্যারে সাজায় দাও। এই কন্যারে সাজাইয়া দিলে আমি তার নানার বাড়ি নিয়ে যাব, তাকে সুন্দর করে সাজায় দাও। দাহিয়াত বলার পরে স্ত্রী সুন্দর করে সাজায়া দিলেন। সাজায়া দেওয়ার পরে সাজিয়ে গুজিয়ে যখন নিয়ে রওনা হয়ে যায়, মরুভূমিগুলো যখন পার হয়, এবার ওই কন্যাটা মনে 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 ভাবে, এই রুটি দিয়া তো আমি আমার মায়ের সাথে কত নানার বাড়ি গেলাম, কিন্তু এই রুট দিয়ে তো কোনোদিন আমি নানার বাড়ি যাই নাই। আমার বাবা আমাকে নিয়ে কোথায় রওনা হয়ে গেল আমার জানা নাই। এবার ওই বাবারে জিজ্ঞেস করে, ও বাবা আমার, আমি আমার নানার বাড়ি কতবার গেছি, আমার মায়ের সাথে আমি কতবার গিয়েছি কোনো হিসাব নাই, কিন্তু আমি এই রুটে দিয়া যাই নাই। তুমি আমাকে কোন নানার বাড়িতে নেওয়ার জন্য রওনা হয়ে গেলা? দাহিয়াতুল কালবি ওই কন্যা সন্তানের বলে, না না, তুই আমার সঙ্গে চলো, আমি তোকে নিয়ে তোর নানার বাড়ি চলে যাব। কন্যাটারে লয়া লয়া যখন নানার বাড়ি বলে বলে মরুভূমির মাঝে চলে গেল, যেই জায়গায় কোনো মানুষের বসবাস নাই, যেই জায়গার মধ্যে কোনো মানুষের সাউন্ড নাই, জনমানব শূন্য এলাকা, ওই এলাকায় যাওয়ার পরে এবার বলে, ও কন্যা সন্তান আমার, তুমি একটু দাঁড়াও। বাবা হইয়া কন্যা সন্তানটাকে এক পাশে দাঁড় করাইয়া রাইগা এবার নিজে একটা কুদাল নিয়ে গর্ত করা আরম্ভ করে দেয়। ওই কন্যাটাকে পাশে রেখে রেখে যখন গর্ত করা আরম্ভ করে, গর্ত করার সময় কিছু বালু ছিটে সে যখন বাবা শরীরের মধ্যে পড়ে, বাবা শরীর থেকে নোংরা হয়ে যায়। কন্যাটা ডেকে বলে, বাবা আমার, তুমি এখানে গর্ত কেন করো? এই গর্তের বালুগুলো তোমার শরীরের মধ্যে লাগতেছি। বাবা গো, আমি এটা কঠিন কালেও মেনে নিতে পারি না, আমার বাবার গায়ে কোনো বালি পড়বে এটা মানতে রাজি না। কন্যা সন্তান হইয়া ওই বাবার যে কাপড়ের যেই জায়গায় ধুলাবালি পড়ে, ওই জায়গায় ধুলাবালি গুলো পরিষ্কার করে দেয়। আর ডাইগা ডাইগা বলে, বাবা আমার, তোমার যদি কোনো লোক লাগি ওই লোক দিয়া তুমি গর্ত করে দাও, কিন্তু বাবা গো, তোমার কষ্ট আমি মা কন্যা হইয়া সহ্য করতে পারি না। বাবারে, তুমি এই মরুভূমির মধ্যে গর্ত করার কোনো মানেই হয় না। দাহিয়া নবীরে বলে, নবী আমার, আমার কন্যা যখন আমাকে বারবার বারবার পরিষ্কার করে দেয়, এরপরেও ওই কন্যার প্রতি বিন্দু মাত্র পরিমাণ আমার দিলের মধ্যে মায়া হয় না। শয়তান আমার দিলের মধ্যে বারবার বারবার এত পরিমাণ চেপে বসলো, ওই শয়তানের ধোকার মধ্যে, প্ররোচনার ফাঁদের মধ্যে আমি এমন ভাবে পড়ে গেলাম, বিন্দু মাত্র পরিমাণ ওই কন্যার প্রতি মায়া আমার ওই সময়ে জাগে না। আমি গর্ত করতে লাগলাম, আমার কন্যা বালি পড়লে ওই বালিগুলো আমার কাপড় থেকে সরাইয়া দেয়। আর কন্যাটা বারবার বলে, ও বাবা আমার, তুমি গর্ত করার দরকার নাই, এই মরুভূমিতে তুমি আমার জন্য কষ্ট করবা, আমি কন্যা হইয়া মেনে নিতে পারি না। চলো চলো, একজন কাজের লোক আইনা গর্ত করা যাবে। দাহিয়া কিছু বলে না। একটু পরে যখন গর্তগুলো করা শেষ হয়ে যায়, এবার দাহিয়া গর্ত থেকে লাফ দিয়া দাঁড়াইয়া ওই কন্যা সন্তানটার দুইটা হাত পেছনে পিঠের দিকে নিয়ে যাইয়া একটা দড়ি দিয়া ওই কন্যা সন্তানের দুইটা হাত যখন বেঁধে দেয়, এবার কন্যা সন্তান ওই বাবার দিকে তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, ও বাবা আমার, এই মরুভূমিতে আমার কেউ নাই, বাবা তুমি ছাড়া আমার আপন কেউ হবে না, হবে না, হবে না। তুমি এই জায়গায় আমাকে কেন আমার হাতগুলো বেঁধে বেঁধে কি আমারে করবা? ও বাবা রে, আমার হাত বাঁধার কোনো মানেই হয় না। দাহিয়াতুল কালবি বলে, ও পয়গম্বর, ওই সময় আমার দিলে আমার কন্যার ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ মায়া জাগে না। আমি আর একটা দড়ি নিলাম, আমার কন্যা সন্তানের পায়ের মধ্যে দড়ি দিয়া বেঁধে দিলাম। দুইটা হাত যখন বেঁধে দিলাম, দুইটা পা যখন আমি আমার কন্যার বেঁধে দিলাম, আমি আমার কন্যারে বললাম,
কন্যা রে, আর দুনিয়ায় তুই আমারে দেখবি না, আমি মানুষের তিরস্কার সহ্য করতে পারি না, তুই আমারে বিদায় দিও, আমি এই গর্তের মধ্যে তুরে ফালায়া দিব, আমারে বিদায় দিয়া দাও। বাবা হইয়া যখন কন্যারে জানা বলি, কন্যা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, বাবারে জানায়া দে, বাবা তুমি আমারে মাইরো না, মাইরো না, মাইরো না, এই মরুভূমিতে কেউ নাই, তুমি আমারে ছেড়ে দাও, আমি যেই জায়গায় দুই চোখে দেখবো ওই জায়গায় আমি চলে যাব, বাবা তোমার সামনে আর দাঁড়াবো না, আমি আমার মায়ের কাছে আর আমি জিন্দেগিতে যাব না, তোমাদের মান সম্মান আমি আর সমাজের মধ্যে নষ্ট করব না, বাবারে বিদায় দাও, আমারে এই গর্তের মধ্যে তুমি ফালাইবা না। বাবার কাছে বারবার আবদার করে, কিন্তু দাহিয়াতুল কালবি বলে না না, আমি তোমাকে গর্তের মধ্যে পুঁতে ফেলে এরপর চলে যাব। একবার বিন্দু মাত্র পরিমাণ মায়া যখন কন্যার ব্যাপারে অন্তরের মধ্যে জাগে না, তুই কন্যাটাকে সঙ্গে সঙ্গে চিৎ করে ওই গর্তের মধ্যে ফালাইয়া দেয়। আর গর্তে ফালানোর পরে গর্ত ঢাকার জন্য প্রথমে একটা পাথর হাতের মধ্যে লইয়া ওই কন্যা সন্তানের কপাল বরাবর এমন জোরে পাথরটা ঢিল মেরে সরে মারে, ওই কপালের মধ্যে এই পাথরটা পড়তে দেরি হয়, ওই কন্যা ডেকে বলে, ও বাবা আমার, তুমি আমার কপালে এই পাথর মেরেছো, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে চলে যাব। ও বাবা আমার, এখনো সময় আছে, তুমি আমারে মাইরো না, তুমি আমারে বিদায় দাও, তুমি যেই জায়গায় বলবা ওই জায়গায় আমি চলে যাব, আর জীবনে তোমার চেহারার সামনে আসবো না, আমি আর জীবনে তোমাদের পরিবারের মধ্যে আমি যাব না, সমাজের মধ্যে আর তোমাদের সম্মান আমি নষ্ট করব না। দাহিয়া নবীর সামনে দাঁড়াইয়া যখন এই বিষয়ে যখন নিজের কন্যার ব্যাপারে বয়ান করে, দাহিয়া চোখের পানি ফালায়া কান্দে, আমার রহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায়া কান্না করে। নবী আমার বলে, দাহিয়া রে, একটা মানুষ কি এত পরিমাণ পাষাণ হৃদয়ের হতে পারে, তার কন্যার ব্যাপারে কি বিন্দু মাত্র পরিমাণ তার অন্তরের মধ্যে মায়া জাগে না? ও দাহিয়া, এরপরে তুমি কি করেছো আমায় জানাইয়া দাও। দাহিয়া ডেকে বলে, ও নবী আমার, আমার কন্যার কপালের মধ্যে আমি যখন পাথরটাকে ছুঁড়ে মারলাম, ওই পাথরটা পরে এক ফোঁটা রক্ত আমার শরীরের মধ্যে চলে আসলো, ওই রক্তের ফোঁটাটা আমি বাবার দেহের মধ্যে যখন ভরলো, এরপরে ওই কন্যার প্রতি আমার বিন্দু মাত্র পরিমাণ মায়া জাগে না। শয়তান আমারে এত পরিমাণ প্ররোচনার ফাঁদের মধ্যে ফেলাইয়া দিল, আমি ওই জায়গায় আমার কন্যাটার উপরে আরো কয়েকটা পাথর নিক্ষেপ করলাম। এরপরে আমি ওই আমার কন্যাটারে বালু দিয়া চাপা দিয়া বাড়ির দিকে রওনা হয়ে যাই। আমি বাড়িতে যাই, আর আমি কেন যেন আমি শুনি আমার কন্যা আমায় ডাকে, ও বাবা আমার, তুমি আমায় মেরে মেরে কোথায় যাও? আমি কন্যার প্রতি বিন্দু মাত্র পরিমাণ কি তোমার অন্তরে মায়া জাগে না? আমি তোমারে বাবা বলে কি ডাকবো না? আমি শুধু বারবার বারবার কল্পনার মধ্যে আওয়াজগুলো শুনি। আমি বাড়িতে যাওয়ার পরে আমার বউ আমাকে দেখে বলে, ও স্বামী আমার, আমার কন্যা কই? ওই কন্যারে তুমি কোথায় নিয়ে গেলা? যখন এই কথা বলে আমি আমার স্ত্রীটাকে যা বললাম, স্ত্রী আমার, আমি আমার কন্যাটারে মানুষের তিরস্কার আমি সহ্য করতে পারি নাই, ওই তিরস্কার সহ্য করতে না পেরে আমি কন্যাটারে নিয়ে নিয়ে মরুভূমির মধ্যে চলে গেলাম। আর ওই কন্যাটারে লইয়া আমি গর্ত করে মরুভূমির মাঝে পুঁতে ফেলে আসলাম। একজন মা হইয়া এই কথা শোনার পরে তো চোখের পানি ধরে রাখতে পারে না, গলা কাটা মুরগির মতো মায়ের কান্নার আওয়াজ, মা চোখের পানি ফালাইয়া কান্না করে, আর ডেকে বলে, ও স্বামী আমার, এত পরিমাণ
অন্তর কি তোমার পাষাণ হয়ে গেল? এই কন্যাটা তোমারে বারবার বারবার বাবা বলে, কিন্তু কন্যার প্রতি বিন্দুমাত্র পরিমাণ কি তোমার মায়া জাগে নাই? আমি মা হইয়া এই কন্যাটার প্রতি মায়া জেগে গেল। আমি ছোটবেলায় থেকে দুনিয়া থেকে বিদায় করি নাই, তাকে গর্তের মধ্যে জীবন্ত আমি পুঁতে ফেলার জন্য ফালাই নাই, কিন্তু তুমি বাবা হইয়া কেমনে বাবা ডাক শোনার পরেও কেমনে ফালাইয়া দিলা। দাহিয়া কালবি আমার নবীর সামনে গিয়া গিয়া বলে, নবী গো, আমি আমার কন্যার ব্যাপারে তখন একটু মায়া জেগে গেল, কিন্তু আমার কন্যা তো ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় করে নিয়ে নিল। রাতের বেলা আমি স্বপ্ন যুগের মধ্যে আমি শুনি আমার কন্যা আমায় বলে, ও বাবা আমার, তুমি তো কন্যার বাবা ডাক শুনে কন্যার প্রতি মায়া আসলো না। বাবারে, তোমাদের যুগের মধ্যে কন্যাদের কোনো দাম নাই, কোনো নারীদের কোনো দাম নাই। তবে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, একটা সময় এমন একটা নবী দুনিয়ার মধ্যে আসবে, যেই নবী আসিয়া আল্লাহর পক্ষ থেকে এমন একটা ধর্ম নিয়ে চলে আসবে। ওই ধর্মের মধ্যে আল্লাহ পাক নারীদেরকে সম্মান অনেক পরিমাণে বুলন্দ করে দিবে। ওই দিন তুমি ওই নবীর সামনে গিয়া বসে বসে আমি কন্যার জন্য কান্না করবা, কিন্তু যতই কান্না করবা আমি আর দুনিয়ার মধ্যে ফিরে আসবো না। যতই কান্না করবা আমার চেহারা আর তুমি দেখবা না রে বাবা। বলে, ও পয়গম্বর, ওই স্বপ্নের মধ্যে আমি আমার কন্যার ওই ডাক আজও আমার কানের মধ্যে ভেসে উঠে। আমার কপাল বড় খারাপ, ওই কন্যার কদর আমি দুনিয়ার মধ্যে বুঝতে পারি নাই। নবী গো, আমার কন্যার কথাটা তো প্রতিফলন হয়ে গেল। আপনি আসলেন আর নারীদেরকে কি পরিমাণ সম্মান দিয়া দিলেন। বান্দারে, আমার নবী নারীদেরকে এত পরিমাণ সম্মান দিয়েছে, নারীরা ঘরের মধ্যে থাকবে, এই নারীদের সম্মান আমার মাওলা বাড়ালেন, ইসলাম বাড়ালেন, মদিনাওয়ালা নবী পর্যন্ত বাড়াইয়া দিলেন। কিন্তু কপাল পুরা মুসলমানেরা, আমগো কপাল পুরা নারীরা ঘরের মধ্যে থাকে না। এত পরিমাণ বাজাইরা হয়ে গেল। মাসকাট প্লাজায় কত 3-4 দিন আগে আমি যখন গেলাম উত্তরায়, ওখানে যাওয়ার পরে বাজার করব দূরের কথা, মেয়েদের ধাক্কা ধাক্কিতে আমাদেরই লজ্জা লাগে মনে হয় মাঝে মাঝে। এরা পর্দা করা লাগবে না, আমরাই ঘরের মধ্যে পর্দা করে বসে থাকি, ঠিক কিনা? এদের সম্মান দিয়ে দিল আল্লাহ, কত মর্যাদা দিয়া দিল। তুই ঘরে থাকবি, স্বামী আসবে, স্বামী কামাই করে খাওয়াবে, কিন্তু এর কাছে তো স্বামীর খরচাদি কোনো পছন্দ হয় না, শ্বশুরের খরচাদি পছন্দ হয় না। এর কথা হইলো যত প্লাজা আছে ওই প্লাজায় আমাকেই যাওয়া লাগবে। আবার যাই কেমন জানেননি, মেকআপ করে স্বামীকে দেখায়, মেকআপ করে অন্য বেড়াইদের দেখায়, ঠিক কিনা? আর যদি স্বামী একটু দুষ্ট পরিমাণে শত্রু, নবীর সামনে আসলে বন্ধু, সুবহানাল্লাহ পড়ে না। সর্বোচ্চ লেভেলের শত্রু দুশ্মন, নবীর সামনে বন্ধু। দূরবর্তী কোন জায়গা থেকে নবীর বদনাম করে, নবীর সামনে গেলে বন্ধু হয়ে যায়। এত সুন্দর আচরণ আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু আমরা নবীর আশিক, নবীর আচরণ ছিল কি? আমাদের আচরণ কি? আমাদের ব্যবহার কি? কার সাথে কিরূপ ব্যবহার করা লাগবে, কিরকম আচরণ করা লাগবে, এটা আমরা বুঝি না, এটা জানি না আমরা। এজন্য চলার পথে নবীর প্রত্যেকটা সুন্নতের উপরই আমল করা লাগবে। নবী যেভাবে হাঁটছেন, হেঁটেছেন, ওইভাবে হাঁটা লাগবে। নবী যেভাবে খাবার খেয়েছেন, এভাবে খাবার খাওয়া লাগবে। নবীর হৃদয়টা যে পরিমাণ কোমল ছিল, আমারও সেই পরিমাণ হৃদয়টাকে কোমল বানানো লাগবে। নবী যার প্রতি রাগ দেখাইছেন, আমারও তার প্রতি রাগ দেখানো লাগবে। নবী যার প্রতি মায়া দেখাইছেন, ওর প্রতি মায়া দেখানো লাগবে। অর্থাৎ চলার পথে নবীর পদাঙ্ক অনুসরণ করা লাগবে। তবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা কোন মুসলিমের পক্ষে সম্ভব না। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك
ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন, হ্যাঁ নবী আমার, আপনার দিলটাকে আমি আল্লাহ এত পরিমাণ মায়া দিয়া বানাইছি, এই হৃদয়টারে আমি আল্লাহ এত পরিমাণ কোমল হৃদয় বানালাম, যেই হৃদয়ের কারণে, যেই ব্যবহারের কারণে, যেই আচরণের কারণে আপনার আশেপাশের লোকের কোনো অভাব নাই। আবু বকর আপনার বড্ড মায়ার প্রেমের মধ্যে পড়ে গেল। ওমরে ফারুকে আজম গর্দান নবীর নেওয়ার জন্য তরবারি নিয়ে রওনা হয়ে গেল। নবীর গর্দান নিবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু বকর কালিমা পড়লেন, ওমরে ফারুক আজম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীর এত বড় বড় শত্রুরা নবীর সামনে দুর্বল হয়ে গেল। দিনের বেলা আবু জাহাল কয়, আয় উতবা সাহেব মুগিরা মুহাম্মাদের তিলাওয়াত শোনার জন্য যাবি না। দিনের বেলা কয়, রাতের বেলা দেখা গেল আবু জাহালও চলে গেল, উতবাও চলে গেল, সাহেবাও চলে গেল। সব আমার নবীর তিলাওয়াত শোনার জন্য দলে দলে গিয়া দাঁড়ায় যায়। উতবা কয়, আবু জাহাল তুমি নিষেধ করে কেন মুহাম্মাদের তিলাওয়াত শোনার জন্য চলে আসলা? আবু জাহাল কয়, তুই কেন আসলা? আবু জাহাল কয়, আয় সাহেবা তুমি কেন আসলা? সাহেবা কয়, মুগিরা কেন আসলো? মূলত কথা হলো, নবীর হৃদয়টা এত পরিমাণ কোমল, ওই হৃদয়ের কাছে আবু জাহালও দুর্বল হয়ে গেল, উতবাও দুর্বল হয়ে গেল, সাহেবাও দুর্বল হয়ে গেল, মুগিরাও দুর্বল হয়ে গেল। নবীর তিলাওয়াত শোনার জন্য এরা বড্ড পাগল পারা হয়ে যায়। আর নবীর তিলাওয়াত শুনে 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 বড় বড় কাফেরেরা পর্যন্ত মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক আমার নবীর যখন দায়িত্ব দিয়ে দিলেন, ও নবী আমার, আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম, আপনি সবার মাঝে কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। নবী গোপনে দেওয়া আরম্ভ করলেন। ধৈরাই ওই নবীর সামনে যে অনেক সাহাবায়ে কেরাম হয়ে গেল এমনটা না, বরং নবীর কোমল হৃদয়ের কারণে আস্তে আস্তে এত সাহাবায়ে কেরাম হয়ে গেল। জীবনের শেষ মুহূর্তে বিদায় হজের ভাষণ যখন নবী দিয়ে দিলেন, আরাফাতের ময়দানে দাঁড়াইয়া ওই সময় নবীর সামনে একজন সাহাবী, দুইজন ছিল, তিনজন ছিল এমনটা না। ওই সময় নবীর সামনে সাহাবায়ে কেরাম ছিল ১৬ লাখ। কত ছিল? নবীর সামনে ছিল ১৬ লাখ। কেন? নবীর আচরণ বড্ড খারাপ ছিল এজন্য নয়, নবীর হাতে কালিমা পড়ে পড়ে এরা এত পরিমাণ বড় বড় মুসলমান হয়ে গেলেন। কেমনে হলেন? বলেন নবীর আচরণের দ্বারা সম্ভব হয়ে গেল, নবীর কোমল হৃদয়ের দ্বারা সম্ভব হয়ে গেল। এই আশিকে রাসূলেরা, চলার পথে আমার নবীরে যদি ফলোয়ার বানাও, ফলো করো, আর যদি উনার পদাঙ্ক অনুসরণ করে করে বান্দা তুমি চলো, তোমার ব্যবহারও হয়ে যাবে এত পরিমাণ সুন্দর, তুমি কাউরে গালি দিবা না। হ্যাঁ যুবকেরা, একজনে আর একজনের কথায় কথায় তোমরা গালি দিয়া দাও, এত পরিমাণ অন্যায় অপরাধ তোমাদের জবান দ্বারা বান্দা সম্পাদন হয়ে যায়, যেটা নবী করে নাই একটা হাদিসের মধ্যেও বান্দা পাওয়া যাবে না। আবু জাহাল তো পুরা জিন্দেগিতে মিলাইয়া নবীরে কষ্ট কম দেয় নাই,
কিন্তু নবী একদিন আবু জাহালরে তার মায়ের নাম তুলে একটা গালি দিয়েছি, এমন কোন প্রমাণ পৃথিবীর কোন সেকুলাররা পর্যন্ত দেখাতে পারবে না। এমন কোন প্রমাণ পৃথিবীর কোন কাফেরেরা দেখাতে পারবে না। এমন কোন প্রমাণ পৃথিবীর কোন বড় বড় নাস্তিকেরা বান্দা দেখাতে পারবে না। আজকে নবীর আশেক হইয়া এক মুসলিমের আর এক মুসলিম গালি দেয়, আছে না না? ও বান্দা, তুমি যদি চলার পথে আমার নবীর আশেক হয়ে যাও, তুমি গালি দিতে পারো না, তোমার হৃদয়টা এত পরিমাণ কোমল হয়ে যাবে, এই হৃদয়ে কোমল হৃদয় নিয়ে নিয়ে আগাইয়া যাবা। যেই নবীকে আল্লাহ পাক বলেন, নবী আমি আল্লাহ আপনার দিলটাকে এত পরিমাণ কোমল বানালাম, যেই কোমল হৃদয়ের কারণে আপনার আশেপাশে লোকের কোনো অভাব নাই। যদি আপনি এদের সাথে খারাপ আচরণ যদি এদের সাথে করতেন, আবু বকর থাকতো না, ওমরও আপনার পাশে রইতো না, ওসমান আলী সব আপনাকে ছেড়ে ছেড়ে আপনার ছেড়ে চলে যেত। কিন্তু এরা একজনও যায় নাই। ওই নবীর আশেপাশে সর্বাবস্থায় এরা কেন থাকে? এর একমাত্র কারণ আমার নবীর কোমল হৃদয়ের দ্বারা সম্ভব হয়ে গেল। ওই হৃদয়ের কাছে এরা এত পরিমাণ দুর্বল হয়ে গেল, যার কারণে এক একজনে নবীর জন্য রক্তগুলো বিলীন করতে দ্বিধা করে নাই, যার কারণে নবীর জন্য জীবন দিতে পর্যন্ত দ্বিধা করে নাই, যার কারণে বাসর রাত ফালাইয়া নিজের জীবন দিতেও ওই সাহাবায়ে কেরামরা বান্দা দ্বিধা করে নাই। ওই নবীর জন্য এরা কত পাগল হয়েছিল। ওই নবীর প্রেমে পাগল হইয়া এরা নিজের জীবনটা পর্যন্ত বৃথা মনে করলো। ওই নবীর প্রেমটারে এত পরিমাণ প্রায়োরিটি দিয়ে দিল। এই খায়ারের মুসলমানেরা, দেবিদ্বারের মুসলমানেরা, মনোযোগের কান লাগাও। ওই নবী আমার এত সুন্দর করে করে সমাজটারে পরিচালনা করলেন, এদের সুন্দর বানায় নিলেন। আল্লাহ পাক তো নবীর এমন একটা যুগের মধ্যে দুনিয়ায় পাঠালেন, যেই যুগের মানুষগুলো ছিল ভালো না খারাপ? হ্যাঁ, এত পরিমাণে খারাপ। ছেলের মর্যাদা এরা দেয়, মেয়ের মর্যাদা দেয় না। এরা মনে করে একটা কন্যা যদি ঘরের মধ্যে আমার জন্ম নেয়, তাহলে এই কন্যাকে ঘরের মধ্যে জীবন্ত রাখা যাবে না, দৌড়াও আর এই কন্যাকে নিয়ে জীবন্ত পুঁতে ফেলে দাও। এরা মেয়েরে কোনো দাম দেয় না, কিন্তু ছেলেরে অনেক পরিমাণে এরা দাম দিয়ে দিত। নারীদের কোনো মর্যাদা নাই, নারীদের কোনো শ্রদ্ধা নাই, এদের মায়াও করে না। শুধুমাত্র ভোগ বিলাসের জন্য কোনো নারীকে ব্যবহার করে, কিন্তু নারীর কোনো অধিকার যখন দেয় না। আল্লাহ পাক এমন একটা যুগের মধ্যে আমার মদিনাওয়ালা নবীরে পাঠায়া দিলেন। নবী আয়েশা দেখে এখানে নারীদের বিন্দু মাত্র পরিমাণ কোনো দাম নাই। নবী আয়েশা এদের দামটারে এত পরিমাণ বান্ধা বাড়ায়া দিলেন, এত সম্মান বাড়ায়া দিলেন। আমার আল্লাহ ইসলামের মধ্যে একটা হুকুমি করে দিলেন, এ মহিলারা তোরা ঘরের মধ্যে থাকবি, বাহিরে যাওয়ার বিলকুল কোনো প্রয়োজন নাই। তোমার স্বামী তোমারে কামাই করে আইনা খাওয়াবে, তোমার যাওয়ার দরকার নাই, তুমি ঘরের মধ্যে থাকবা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহ। আল্লাহ পাক বলেন, এই মহিলারা তোদের স্বামী আর্নিং করে তোদের আইনা খাওয়াইবে, তোমরা ঘরের মধ্যেই থাকবা। তবে সাবধান, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হবা না। ওই ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঘরের মধ্যে যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দাও, আর আমার আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে ঘরে জীবন পরিচালনা করো। কিন্তু আজকে নারীবাদীরা এবার নারীদেরকে সম্মান দিতে যাইয়া, ওই নারীদের অধিকারকে সমান করতে যাইয়া নারীদেরকে বের করে দিল। মুসলমানেরা নারীদেরকে ঘরের মধ্যে রাখতে চায়, আর নারীবাদীরা ওই টিএসসির মুড়ে মাঝে 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 দেখবেন পাগল হয়ে যায়, বলে একটা পোলা যদি প্যান্ট পরতে পারে, আমি মাইয়া হইয়া কেন প্যান্ট পরতে পারবো না? একটা ছেলে হইয়া
যদি গেঞ্জি পরতে পারে আমি মাইয়া হইয়া, তাহলে কেন গেঞ্জি পরতে পারবো না? ছেলে পুরুষ অধিকার সমান। এটা বলে বলে ওই টিএসসির মোড়ে দেখবেন মাঝে মাঝে লাফায়। আল্লাহ কয় তোদের সম্মান দিয়ে আমি আল্লাহ ঘরের মধ্যে রাখলাম, তোর জামাই কামাই করে আইনা তোরে খাওয়াবে, ঘরের মধ্যে থাকবি। কিন্তু তুই আজাইরা হইয়া এত পরিমাণ বাজাইরা হয়ে গেলা, তোর স্বামীর কামাই ভালো লাগে না, ওই নারীবাদীদের ওই মন্তব্যটা অন্তরের মধ্যে ঢুকাইয়া নিলা। এজন্যই তো মুসলমানেরা নারীদের ঘরের মধ্যে রাইকা নিজেরা কামাই করতে চায়, আর নারীবাদীরা এই মহিলাদেরকে ঘর থেকে বের করে, এদের মাথার মধ্যে ইটের বোঝা উঠায়। ঠিক কিনা? ইটের বোঝা নিয়ে নিবি পুরুষ, কোন নারী নিবে না। ও নারীরা, আল্লাহ পাক তোমাদেরকে এত পরিমাণ সম্মান দিয়ে দিলেন, তুমি ঘরের মধ্যে থাকবা। আমার নবী সুন্দর করে জানাইয়া দিলেন নারীরা রে, পুরা ঘরের মধ্যে থাকবা, আর 4টা কাজ সম্পূর্ণভাবে পুরা জিন্দেগিতে মিলাইয়া করবা। যদি করতে পারো আমার মাওলা তোমাকে জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকাইয়া দিবি। এটা নবীর কথা। কিন্তু এখন তো বলে যে মোহাম্মদ আমার নবী নাকি নারীদেরকে সম্মান দেয় নাই। সেকুলাররা বলে, দেখবেন নাস্তিকেরা মাঝে মাঝে বলে ইসলাম নাকি নারীদেরকে বিন্দু মাত্র পরিমাণ কোনো সম্মান দেয় নাই। অথচ ওরা জানে না ইসলাম যেই পরিমাণ নারীরে সুবিধা দিয়েছে, কত পরিমাণ সম্মান দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম এত পরিমাণ সম্মান দেয় না। ইসলাম নারীকে এত সম্মান দিয়া দিল। জাহিলিয়াতের যুগে নবী আয়েশা দেখে ছোট্ট ছোট্ট কন্যাগুলোকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হয়। দাহিয়াতুল কালবি